পরীক্ষার আগে এই টাইপের অবজেক্টিভ তুমি অবশ্যই দেখে যাবে। তো এই টাইপের অবজেক্টিভ কিন্তু প্রশ্ন দেখতে কঠিন, কিন্তু বুঝে যদি করা যায় এটা কিন্তু অনেক ইজি। তো আমরা দেখি যে এখানে যে প্রশ্নটা করা, একটি ট্রুথ টেবিল আছে, দেন এখানে বলছে যে এবিসি এর মান কোনটি। তো আমরা ইতিমধ্যে সবাই দেখতে পেরেছি যে এখানে যে গেটটি দেওয়া সেটা কোন গেট, সেটা হচ্ছে এক্স অর গেট, তার মানে কি এক্সক্লুসিভ অর। তো যারা এই গেটগুলা চিনো না এখনো, আমাদের লজিক গেটের একটি ক্লাস আপলোড আছে, আশা করি ওই ক্লাসের যে প্লেলিস্টটা আছে ওই ক্লাসগুলো প্রথম থেকে দেখলে লজিক গেটে তোমার কোনো সমস্যা থাকবে না। তো এক্স অর গেট কাকে বলে? এক্স অর গেট, এক্স অর গেট যদি ইনপুট ইনপুট জোড় সংখ্যক, যদি জোড় সংখ্যক 1 হয়, জোড় সংখ্যক 1 হয়, তাহলে আউটপুট কত হবে? এর আউটপুট আসবে 0। আর ইনপুট বিজোড় সংখ্যক যদি 1 হয়, তাহলে আউটপুট কত আসবে? এখানে আউটপুট আসবে 1। একটি সহজ একটি সংজ্ঞা, এই সংজ্ঞা মূলত পারলে এই টাইপের প্রশ্ন পারা যাবে। তো আমরা এখানে দেখি এবিসি এর মানটা দেওয়া আছে। প্রথমে আমরা এটা যদি ধরি, এটা হচ্ছে এ। তো এই জায়গাটায় যে ভ্যালুটা আসছে, এখানে 1 কিন্তু আছে কয়টা? 1 আছে কিন্তু একটা। তো একটা মানে সেটা আমরা বলতে পারি কি যে এটা কিন্তু বিজোড়। তো যদি একটা থাকে তাহলে বিজোড়, তাহলে প্রথমে আমাদের এর যে ভ্যালুটা, এর ভ্যালুটা আসবে কত? 1। দেন আমরা যদি বি এরটা দেখি, যেখানে বি এর ভ্যালুটা কত দেওয়া, এখানে বি এর মানটা যদি দেখি যে 1 আছে কয়টা? এখানে 1 আছে দুইটা, দুইটা মানে কিন্তু জোড়। তো জোড় হলে আমরা সংজ্ঞার মধ্যে লিখেছি সেখানে ভ্যালু কত আসবে? সেখানে আসবে 0। এট লাস্ট আমরা সি এর মান যেখানে আছে, এটা একটু খেয়াল করি। সি এর মানটা কিন্তু এখানে আবার দেওয়া আছে কি? দেওয়া আছে বিজোড়, একটা 1 একটা 1 একটা 1, মোট 3টা। তার মানে বিজোড় হলে এখানে কত আসবে? এখানে আসবে 1। তাহলে আমাদের অপশনে যেটা আছে এখানে মানটা আসছে 101, অর্থাৎ আমাদের উত্তর কোনটা? উত্তর হচ্ছে ডি নম্বর। তো এই টাইপের বিভিন্ন ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।